জামাতের যেই সব কর্মীরা আছে না, মানে অতি আবেগী, এরা তো কইলে বিশ্বাস করতো না। আপনার আমিরে বর্তমানে যে ফল হয়েছে এটা মাইনা নিছে, এবং এটা পর্দার আড়াল থেকে আগে ভাগেই নির্ধারিত হয়েছে, এই কারণে উনি অতি দ্রুত মাইনা নিছে। আর ওই যে যেই ফির সাহেবরে আপনারা ফির সাহেব আইছিল বা আপনারা কি আনছেন, এই ফির সাহেব এটা পছন্দ হয় না, এই কারণে ফির সাহেব এনতে বাইরে গেছে। ফির সাহেবের এখন এনে গিয়া কইতাছে যে আমরা আকিদার লগে মিলে না, এগুলো হুদাই বাউতাবাজি, আর কিছু না। ঠিক আছে, এখন হেরা ভাবছিল যে এককভাবে নির্বাচন করব, ক্ষমতায় যাইব, যেমন এক্সিট হইব। তো আমরা দাদা বাবুরা বা এই সমুদ্রের এই পারেরা তো আপনারা দিত না। এখন ওনারা জানে যে সংখ্যা কিছু আসন পাইব, পাইলে বিরোধী দল হইব, হয়তো কিছু পত্র দিব, একটা সমঝোতা কইরে এই জায়গায় এসে। নাইলে দেখেন উনি নির্বাচনের পরের দিন মাইনা লইল, আচ্ছা মাইনা লইলাম, বিরোধী দল হিসাবে কোনো যাই ঝামেলা চাই না। আরেক দল বাংলাদেশ থেকে গেল, যখন সবাই উত্তপ্ত, সবাই রাগান্বিত, তখন আমরা মাফ করে দিলাম। পরে ঠেলা খাইয়া মতামত ঘুরাইছে, এখন আবার বিরোধিতা করে যে কি লাগাইবো এটা এটা, এখন অফিস খুললা দিতেছে। তো আপনি যে সবকিছু মাইনা লন এত সহজে, পীর বাবা পীর সাহেব, আপনি আমি সাহেব, আপনি যে সবকিছু মাইনা লন, সবকিছু আপনি নির্বাচনের পরের দিন মাইনা লইলেন রেজাল্ট, পরের দিন দেশ থেকে বাইক গেছে, হ্যাঁ করে মাফ করে দেন, ওয়েলকাম করেন। তো আরেকজনে করলে দোষ। আর আপনি যে এই পর্যায়ে আইছেন এটা বাংলা জানে, আর চন্দ্রনাথ ফির সাহেব যে কি লেগে বাইরে গেছে এটা সকলেই জানে। এখন অন্ধ কর্মী আছে ফির সাহেবের আর আপনার দলের, এই অন্ধ কর্মীরা বিশ্বাস করতো না যে পর্দার আড়ালে আপনারা কি খেলা খেলছেন।